গেছে বছর রোজার থেকে এই বছর মোটামুটি নিয়ন্ত্রণে আছে। দেশের মধ্যে অশৃঙ্খল সৃষ্টি, চুরি ডাকাতি চিন্তা আগের চেয়ে অনেকটা বাড়ছে, দ্রব্যমূল্যের দাম বাইরে গেছে, চিন্তায় চাঁদাবাজি এগুলো অনেক আগের থেকে বাড়ছে। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ মানুষের কথা শুনতে আজকে এসেছি রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায়। আমি আসিফ সুমিত, ২১ টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে শুনবো সাধারণ মানুষের প্রতিক্রিয়া। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের ১ বছর পূর্ণ হলো। নানা প্রত্যাশায় এই সরকার গঠিত হয়েছিল। এই ১ বছর পরে এসে সাধারণ মানুষের প্রাপ্তি কতটা জেনে নেব তাদের কাছ থেকেই। দ্রব্যমূল্য আবার লাগামিন ছাড়াও বাড়তি হয়ে গেছে। এখন আবার আমরা আইনের শাসনে যে এইটা ছিল সেটার দিক দিয়েও কোন দিকে আমরা জনগণ কোনো শাসন পাচ্ছে না। নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদিগুলো আছে জনগণের যেটা নিত্যদিন ব্যবহার করতে হয়, চাল ডাল বিভিন্ন কিছু, এই জিনিসগুলোর দাম মনে করেন যা ছিল তার চেয়ে একটু কমে এখন আবার ঊর্ধ্বগতিতে আছে, অনেক বাড়তির দিকে। সব কিছুর দামই তরকারি চাল ডাল সব কিছুর দামই বৃদ্ধির দিকে। গেছে বছর রোজার থেকে এই বছর মোটামুটি নিয়ন্ত্রণে আছে, কিন্তু আবার কিন্তু দিন দিন কিন্তু বাড়তেছে। চালের দামটাও বাড়তেছে, নিয়ন্ত্রণ বাইরে যেতেছে। তেলের দামটাও, পেঁয়াজ তেল আগে একটু কম ছিল, এখন আবার বাড়তেছে। অতএব আমরা এই সরকার কিছুই পাইনি ওই হিসাবে। বর্তমান আমরা ব্যবসা বাণিজ্যের নিয়ে একটা আতঙ্কের মধ্যে আছি। দেশের মধ্যে অশৃঙ্খল সৃষ্টি, চুরি ডাকাতি চিন্তা আগের চেয়ে অনেকটা বাড়ছে, দ্রব্যমূল্যের দাম বাইরে গেছে। আইন শৃঙ্খলা বাহিনী এখন এলাকায় আগে টল দিত, এখন এলাকায় টল দেয় না। বিভিন্ন জায়গায় প্রশাসন দেখা যায় না, বিভিন্ন জায়গায় গ্যাঞ্জাম এগুলো হয়, কিন্তু এগুলোতে কোনো প্রশাসন আসে না। আমরা যা চাইছি আমরা তা পাই নাই। আমরা চাইতেছি দ্রব্যমূল্য যাতে সীমিতের ভিতরে থাকে, কিন্তু আমরা পাই নাই। আমরা চাইতেছি দেশের জনগণ যাতে চাউল ডাউল এগুলো সীমিতের ভিতরে পায়। চিন্তায় চাঁদাবাজি এগুলো অনেক আগের থেকে বাড়ছে। যা করছে আগের থেকে একটু ভালো, কিন্তু তারপরে দ্রব্যমূল্য দামটা একটু মাঝে মাঝে কমে মাঝে মাঝে বাড়ে গেছে। ইদানিং আবার আমাদের দ্রব্যমূল্য দামটা একটু হারে অনেক বাড়ছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার সাধারণ মানুষের কাছে আরেকটি প্রসঙ্গে যেতে চাই। আমরা যে শাপলা চত্বরে দাঁড়িয়ে আছি, ২০১৩ সালের ৫ মে এখানেই হেফাজতের সমাবেশে হামলার ঘটনা ঘটেছিল, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। সেটিকে গণহত্যা উল্লেখ করে হেফাজত ইসলাম বলছে যে এবার জুলাই ঘোষণাপত্রে এই শাপলা চত্বরের হত্যার কোনো বিষয় উল্লেখ নেই। সাধারণ মানুষ এ বিষয়ে কি মনে করেন? এই সরকার আসছে হবা মাত্র ১ বছরে আইসা সব কিছু তো বিচার করা শেষ হয় না। এখন শাপলা চত্বরের এটা পরবর্তী সরকার আসলে যদি ইয়াতে ঘোষণাপত্র উল্লেখ করে নেয়, তার পরবর্তী নেক্সট সরকার যে আসবে স্থানীয় সরকার, ওই সরকার আসার পরে এটা আলোচনা করে তারপরে বিচার করতে হবে। শাপলা চত্বরে যে হেফাজত ইসলামের যারা আসলো এখানে, তারা দেশের একটা শান্তির জন্য একটা ভালো সরকার গঠন করার জন্য আসলো, সেটা তাদেরকে করতে দেওয়া হয় নাই। তাদেরকে এখানে যে হামলাটা করেছে, এই জন্য এই যে সরকার আছে সরকার যেন একটা বিচার করে। এই ঘোষণাপত্রের মধ্যে শাপলা চত্বরের যে হত্যাকাণ্ডটা আজ যে তোমার কোনো পেপার পত্রিকা কোনো টিভি আমরা কোনো আলোচনা শুনি কোনো আজ তোমাদের হয়ই নাই, এই বিচারটাও হয়নি। যা বর্তমান যে বিচারের কথা ছিল ওই বিচার কিনেও হয়নি। হেফাজতরা যেটা নিয়ে আসছে, আমরা ইসলামের দায়িত্ব নিয়ে, ইসলামের একটা নৈতিক দায়িত্ব নিয়ে আসছে। তারা দেশের বিরুদ্ধে না, বিভিন্ন ইয়ার বিরুদ্ধে না, ইসলামিক দায়িত্ব এটা করছে। এটা শরিয়াত হাসিনা সম্পূর্ণ জঘন্য কাজ করছে। এই সরকারের থেকে এই বিচারটা আগে হোক, কারণ এর নির্মিত যে ঘটনা আমরা ছোটতে বলেছি মতিঝিলে, এরকম ঘটনা আর জীবনও দেখিনি। এই সরকারের কাছে আশা এই হত্যাটা কঠিন বিচার হবে। আওয়ামী লীগ সরকার যাওয়ার পর থেকে এই যে নতুন কেয়ারটেকার সরকার আসছে, এ পর্যন্ত শাপলা চত্বরের ঘটনা নিয়ে একটা আলাপ আলোচনা এখনো শুনিনি। আমরা চাই এটার একটা সুস্থ তদন্ত হোক, সুস্থ বিচার হোক। আমরা চাচ্ছি এটার কোনো বিচার হয় না, এই বিচার চাই আমরা। তত্ত্বাবধায়ক সরকার আসলো, কিন্তু এটার বিচারের কিছু দেখলাম না, এখন বিচারটা হইল না বা তারা কোনো উদ্যোগও নিল না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ, কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন ২১ টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।